বছর ধরে চলমান ইউক্রেন রাশিয়া যুদ্ধ অবসানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্রমবর্ধমান কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে সৌদিতে বৈঠকে বসছেন ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা। মার্কিন যুক্তরাষ্ট্র ও রুশ প্রতিনিধিদের মাঝে সোমবারের জন্য নির্ধারিত আলোচনার আগে ওই বৈঠক অনুষ্ঠিত হবে। তবে সৌদি আরবে যুক্তরাষ্ট্রের সঙ্গে পরবর্তী আলোচনার আগে ইউক্রেনে শনিবার প্রাণঘাতী হামলা চালায় মস্কো। ইউক্রেনীয় বিমান বাহিনী জানিয়েছে, শনিবার রাতভর সর্বশেষ আক্রমণের সময় রাশিয়া ১৭৯টি ড্রোন ও ডিকয় নিক্ষেপ করেছে। তারা জানিয়েছে ১০০টি ড্রোনকে বাধা দেওয়া হয়েছে এবং আরও ৬৩টি হারিয়ে গেছে, সম্ভবত ইলেকট্রনিকভাবে জ্যাম হয়ে গেছে। এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ৪৭টি ইউক্রেনীয় ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। মন্ত্রণালয় জানিয়েছে, ২০২২ সালের মতো আলোচনা প্রক্রিয়া ব্যাহত করার লক্ষ্যে আবারও উস্কানিমূলক পদক্ষেপ নেওয়া হচ্ছে। আমরা স্পষ্টভাবে সতর্ক করছি, যদি কিয়েভ সরকার তার ধ্বংসাত্মক কর্মকাণ্ড অব্যাহত রাখে, তাহলে রাশিয়ান ফেডারেশনও জবাব দেওয়ার অধিকার সংরক্ষণ করে। ইউক্রেন যুদ্ধ অবসানে সৌদি আরবে প্রথমে যুক্তরাষ্ট্র ও রাশিয়া এবং পরবর্তীতে ওয়াশিংটন ও কিয়েভের বৈঠকের ধারাবাহিকতায় ফের আলোচনায় বসছেন দুই দেশের কর্মকর্তারা। আগের বৈঠকে প্রাথমিকভাবে ৩০ দিনের যুদ্ধবিরতি চুক্তির প্রস্তাব মেনে নেয় ইউক্রেন। রিয়াদে এই বৈঠকে ইউক্রেনের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী রুস্তেম উমেরভ। এর আগে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছিলেন, এই বৈঠক কিয়েভকে খুব দ্রুত এবং অত্যন্ত তাৎপর্যপূর্ণ উপায়ে কাজ করার সুযোগ তৈরি করে দেবে। তবে ইউক্রেনীয় কর্মকর্তারা বলেছেন, তারা এখনও রিয়াদে এই বৈঠককে একেবারে কৌশলগত হিসেবে দেখছেন। ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হেউরি টাইরি শুক্রবার বলেছেন, ইউক্রেনীয় ও আমেরিকান পক্ষ যুদ্ধবিরতির পদ্ধতিগুলো স্পষ্ট করা, সম্ভাব্য বিভিন্ন যুদ্ধবিরতি চুক্তির সংক্ষিপ্ত সার ও কিভাবে সেই চুক্তি পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ করা হয়, সাধারণভাবে সেগুলোই পর্যালোচনা করবেন। এদিকে গত মঙ্গলবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ৩০ দিনের জন্য রাশিয়া ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে হামলা বন্ধ করার বিষয়ে ডোনাল্ড ট্রাম্পের দেওয়া প্রস্তাবে সম্মত হন। ট্রাম্পের সঙ্গে টেলিফোনে আলোচনার পরপরই ইউক্রেনের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলা বন্ধে রুশ সামরিক বাহিনীকে নির্দেশও দেন পুতিন।